হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথির ইচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ওর ফেসটা দেখো। তো আজকে হলো আমার সোনা মা 3 বছর পূর্ণ করলো, 4-এ পা দিল, আর 2 আগস্ট। সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আর ও তো অনেকগুলো জামা অলরেডি পেয়ে গেছে। মানে আমি প্রি প্ল্যান করেছিলাম যে লাল রঙের জামা, লাল বেলুন, লাল একটা জুতো, লাল কেক, এইভাবে আর কি রেড কালারের একটা কেক নিয়ে সে সুন্দর করে আর কি সেলিব্রেশনটা হবে। তো সেটা তো হবেই, তার সাথে সাথে কাল রাতে ও ঠাকুমা একটা জামা দিয়েছে, মানে ওর ঠাকুর দাদা ঠাকুমা, তো সেই জন্য ওই জামাটাও পরাবো, সেটা একটু মারতে হবে। আবার ওর বাবা একটা জামা এনেছে, তো এই জামাটা, তো এই জামাটা ওর পরাও হয়ে গেছে, কাল রাতে পরে বসেছিল আর কি জেদ করে। ঠাকুমার জামাটাও পরা হয়ে গেছে। তো ভাবছি একটা দুটো জামা, মানে তিনটে না, দুটো পরাবো আর সারাদিনে জামা অত তো পরানো যাবে না। তো চলো কি কি করি পুরো ব্লগটা দেখবে, একদম স্কিপ করবে না। আর ওয়েদার তো আজকে মানে খুবই, কালকে বাজে ছিল, কালকে ভীষণ বৃষ্টি খুব, আজকেও মানে প্রায় 2টো অব্দি, এখন 2টো বাজে যে আমি স্নান করেছি, ভেজা চুল শুট করিনি, তো 2টো অব্দিও বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করবে না, পরে আসছি আবার। ঘরের রান্না সব আমি করলেও আজকের সব রান্নার দায়িত্ব ছিল আমার বড় ননদ, আমার শাশুড়ি মা, আর বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড তার উপর আর কি। ও মাসি, কি করছো? কি করছো আমি তাই বলছি। আমি হ্যাঁ এই মাংকা গোটা হইতেছে ভাঙো। দেখতেছ না? এই যে সব মশলা করে নেওয়া হচ্ছিল মিক্সারে। এ কি ওই দুধের মধ্যে কালো কালো মাসি? শুভ এই যে দেখাচ্ছে কেন? হ্যাঁ কে জানে? দেখো তো দুধের মধ্যে কি কালো করলো, দেখো তো। দুধ কি পুরা রাখছি না, আমি তো গোটা করে দিই। জানি না, আমি তোদের ভিডিও করতেই দেখলাম, তখন মারতে দেয়নি, এখন ঘ্যান 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 করছে আমাকে। আমি তো চিনি ওকে, খুদু পাই, তখন মারতে দেয়নি, বলে কি না আমার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি ছিঁড়ে দেবো। অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই যে এইটা। আমি তো ভেবেছি কোনো শোপিস, তো তোমরা যারা যারা জানো তারা তারা জানো নিশ্চয়ই। এই মুন্ডুটা, এই যে দুটো মুখ, তো আমি যেহেতু জানি না সেহেতু আমি ভেবেছি যে এই দুটো চলছে মাংস কষানো। তো প্রত্যেকবার কষা মাংসের সময় আমি মাংস খেয়ে থাকি, তো আজকেও একটু খিদে খিদে পেয়েছিল, তো আমাকে দিয়ে দেওয়া হয়েছিল 2-3 পিস, তো আমি সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর পায়েসও অলরেডি কমপ্লিট রান্না করা, তো সেই জন্য সবাই অল্প অল্প করে পায়েস খেয়ে নিয়েছিলাম। মানে মেয়ের জন্য আগে কাঁসার বাটিতে তুলে রেখে ওকে দিয়েছিলাম আবার একটু খেতে, তখন সন্ধ্যে টাইমে আবার ওর খাওয়ানোর পরেই আমরা সবাই খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি এই যে হাঁড়ি ধরে নিয়ে বসেছে, দেখলেই ওটাই উনি করে থাকেন প্রত্যেকবার পায়েস রান্নার সময়। এই যে মাংস ফুল কমপ্লিট রেডি, এই যে পায়েসও তৈরি হয়ে গেছে, আর শুধু হবে মাছটা। এই যে মাছ ধুয়ে আনা হয়েছে সবে, ঝুড়িতে রাখা আছে। তো এখানে চলছে সুন্দর করে ডেকোরেশন, এটা করছে জয়ের বন্ধু, মানে আমার দেওরের বন্ধুরা। তো 2টো বন্ধু এসেছিলো, তারা এই যে ডেকোরেশনটা করেছিল, মানে আমার হাব্বি ওদের উপরে দিয়েছিল এই দায়িত্বটা। দেখো আমরা রেডি হয়ে গেছি, যে আমরা মাকেও সাজিয়ে দিয়েছি, আমরা এখন কেক কাটতে যাবো বাইরে। বাইরের ডেকোরেশনও ফুল কমপ্লিট, ওর কাকার বন্ধু আর কাকা মিলে সব করেছে। এই যে আমার এই যে আমার ইচ্ছে মা, পরিমা, দুটো তো কেকটা না মানে অর্ডার করে তৈরি করা হয়েছে। আর এটা আমি বলেছিলাম যেহেতু ওর জামাটা আমি ভেবেছিলাম যে রেড পরাবো, রেড ব্ল্যাক, তো কেকটাও রেড ব্ল্যাকের উপরে এনো, বাট ওর বাবা বলছিল যে ওই ড্রেসটার থেকে এই পিঙ্ক কালারের ড্রেসটাই মেয়েকে বেশি ফুটছে। তো তোমরাই কমেন্টে বলো যে সত্যিই কিনা তাই। তো সেই জন্য ওই ড্রেসটা ছাড়িয়ে আবার আমি পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। আর ওর অফিসের অনেক, মানে নিউ অফিসের অনেক স্টাফ এসেছিলো, তো তারা একটা খুব সুন্দর একটা, মানে এটা কী কালার, মানে এটা হলো ঠিক গ্রিন না, কালারটা ঠিক বুঝতে পারছি না কী কালার, বটন গ্রিন হতে পারে, তো সেই গ্রিন টাইপের একটা কালারের একটা বারবি আর কি ড্রেস, তো সেটাও খুব সুন্দর। ওরা বলছিল এটা পরিয়ে কেক কাটা, বাট আমি বললাম না, সব ড্রেস ভাঙবো না, এটা পরে পরানো হবে পুজো টুজো কোনো সময়। তো যাই হোক, তো দেখো এই যে ব্লগটা পুরো।
অ্যাট ফার্স্ট আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছিলাম, আর ওর বাবা তো মেয়েকে নিয়ে সোজা কেকের ওখানে চলে গেছে কেক কাটবে বলে। আর আমরা ওয়েট করছিলাম, মানে সঞ্জয় প্রথম থেকে বলে আছে যে তোমার বাবা মা আসুক তারপর কেকটা কাটা হবে, কারণ সবাই এলে ভালো হয়। তারপরে আমি ফোন করছিলাম, বাবা ফোন ধরছিল না কিছুতেই। তারপরে পরে দেখলাম বাবা একা এসেছে, এসে বললো মা নাকি স্কুল থেকে এসে একটু শরীরটা খারাপ করছিল, তাই মা আসতে পারেনি। তো বাবা মেয়েকে একটা সোনার কানের দুল গিফট করেছে, মানে কান ফুটিয়ে আর কি পরাবো বলে। আর মেয়ে তো প্রথম থেকেই ওই কেকের উপরে 5-6টার বেশি হয়তো চেরি ছিল, সেগুলোই খেতে ব্যস্ত ছিল। নায়িকার মতো লাগবে তো, সাইড করে দিলে হবে। গরম লাগছে রে ভীষণ। এটা করে নি এই শঙ্কটা দে, শাকটা নিয়ে এসে আমি দিচ্ছি। দাঁড়া তো ইয়ে নাকি এত মাথায় না পায়েস খাও, পায়েস খেতে হবে এখন। তুমি এখন না করলে হবে, একটু আগে বাটি ধরে বসে খেয়েছে। আর এখন গুড খাইছো হ্যাঁ, কে বলেছে খাবে না? একবার দিলে হবে, থাক দুবার দিতে হবে না, একবার না আর একবার না। ওই কিসমিস দিয়ে দাও, ওই কিসমিস আছে দেখো এখন। থাক একবার থাক, মিষ্টি খাও দিতে না যখন দিতে হয় তখন এখন। দাও জোরে জোরে দাও কাটবে না। ঠিক আছে, ওইটা ওটা ফাটেনি না, আর পাঠো ও খাইয়ে হয়ে গেছে। ওটা খুলতে হবে, ওটা ফাটেনি কেন? ওটা ক্রিম বেশি না, একটুখানি হ্যাঁ ব্যাস ওকে। হ্যাঁ একটুখানি, আর ক্রিম আনতে হবে না ওখান থেকে, না ওটা থাক সবই ক্রিম। আমার মাথায় মনে হয় বেশি পড়েছে। এই যে বাবা এসেছে কেক কাটার পরই, মানে একটু জাস্ট কেক কাটাটা হয়েছে তার পরপরই ঢুকে গেছে। আর এই যে সোনার কানেরটা যেটা বললাম গিফট করেছে, ওই যে ওর বাবা বার করে দিচ্ছে। মেয়ে এখন অস্থির হয়ে গেছে যে ভেতরের কি আছে দেখার জন্য আর কি। এই যে সঞ্জয়ের অনেক বন্ধুদের খাওয়া হয়ে গেছিলো, আর এখনও অনেকে খাচ্ছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ আমার মেয়েকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ করো। টাটা।